আজকে আপনাকে লগে শেয়ার করবো যে জামাইয়ের মন রাখতে হইলে স্ত্রীদের কি কি করা উচিত যেটা আমার ম্যাডামে করে আর আরবিরা কিভাবে জামাইরে নিজের হাতে রাখে সেইটাও আজকে আপনাকে লগে শেয়ার করবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলা খাবার। তো এই খাবারগুলো আজকে আমার ম্যাডামের দুপুরে কিনে নিয়ে আসছে। হুট করে সকালবেলা আমাকে বলতেছিল যে আজকে দুপুরে রান্না বান্না করতে হবে না, ম্যাডামে খাবার কিনে নিয়ে আসবে। আর খাবার কেন কিনে নিয়ে আসবে এটার একটা কারণও আছে। কারণটা হইলো আমার ম্যাডামের জামাই আজকে 4 দিন ধরে হ্যার লগে রাগ করে কথা কয় না। রাগ করছে কেন লেগে সেইটা মুই জানি না, তবে কথা কয় না এতটুকুই জানি। তো এতটুকু জানি, তাও কার মাধ্যমে জানেন? ওই যে আমার ম্যাডামের একখান মেজো মাইয়া আছে না, হেইডা তো আমার যে একটু কিছু হইলেও হেরা আমার কাছে আয়া কয়া দেয়। মানে ওইটার পেটে কোনো কথা থাকে না, ওইটা সব কিছু আয়া কয়া দেয়। তো ওইটা শুনছিল যে ওর মায় আর বাপে মানে দুজনে রাগ করছে, কথা কয় না, তো এর লেগা ওর মায় আজকে খাবার কিনা নিয়ে আইছে। ঠিক আছে, তো আজকে এই খাবারটা হলো আমার ম্যাডামের হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। এই জন্য উনি হচ্ছে বাইরে থেকে খাবার কিনাই না, ওনার পছন্দের খাবার কিনাই না, উনি আজকে জামাইয়ের রাগ ভাঙাবে। তো আজকে হচ্ছে ওনার হাজবেন্ড হচ্ছে ডিউটিতে চইলা গেছে। তো আমাকে বলতেছিল সকালবেলা কোনো রান্না বান্না করতে হবে না, আজকে উনি খাবার কিনা নিয়ে আসবে। তো আমি তো এই কথা শুই না, আমি কনফিউজে পড়েছিলাম। তো কিভাবে খাবার কিনা নিয়ে আসবো আজকে হুট কইরা? আজকে তো হচ্ছে সোমবার, তো আজকে এই এই সোমবারে কেন খাবার কিনা নিয়ে আসবে? শুক্রবারে তো নিয়ে আসার কথা। তারপরে যাই হোক, এখানে আমি খেজুর দিয়া রুটি বানাইতেছি। আর খেজুর দিয়ে রুটি কিভাবে বানাই এটাও দেখেন আপনারা, তারপর আমি মূল বিষয়টা শেয়ার করি। তো এটা হইলো, এখন হেরা কেল লেগা ঝগড়া হইছে, কি কারণে এরা 4 দিন ধরে কথা কয় না এটা আমি জানি না। আমার ম্যাডামের হাজবেন্ড আজকে কয়েকদিন ধরে বাসায় খাবারও খায় না। আমি হ্যার জন্য প্রতিদিন রান্না বান্না করি, কিন্তু হ্যাঁ খাবার খায় না। তো হ্যার খাবার প্রতিদিন ফালাই দেওয়া হয়। তো এই জন্য আজকে ম্যাডামে হ্যাঁ রাগ বাঙানোর জন্য মাতাম থেকে খাবার কিনা নিয়ে আসছে। তো এই দেশের হচ্ছে মহিলারা জামাইরা কিভাবে হাত করে জানেন? এই টেকনিকটা আমনেরও শিখা রাখেন, কারণ আমনেগো জামাইরা তাহলে জীবনও আমনেগো থুই আরেকটা বিয়া করতো না। আর আপনারা জামাইরে যতই অবহেলা করেন না কেন, তারপরেও মনে করেন আমনেগো লগেই থাকবো। তো কি কি করবেন আমি কই, যেমন আমার ম্যাডামে বাসায় যত বাজার টাজার আছে সব কিন্তু হ্যার টাকা দিয়েই করে। আর আমার ম্যাডামের জামাই খালি করে বাসায় কারেন্টের বিল দেয়, পানির বিল দেয়, আর হচ্ছে কোনো কিছু হচ্ছে বাসায় নষ্ট হইলে এগুলা লোকাই না ঠিক করায়, শুধু হ্যাঁ এগুলাই করে। আর আমার ম্যাডাম সংসারে যাবতীয় বাজার টাজার যা আছে সব কিছু হ্যাঁই করে, হ্যাঁ টাকা দিয়া। ঠিক আছে, তো এইটা হইলো জামাই হাতে ধরে রাখার একটা টেকনিক। এরকম করে আপনিও আপনার জামাইয়ের পিছনে জামাইয়ের যে দায়িত্বটা সেই দায়িত্বটা আপনি পালন করবেন। জামাইয়ের পকেট থেকে 1 টাকাও আপনি নিবেন না। আপনার পকেটে যত টাকা আছে মনে করেন আপনার ব্যাংক খালি করে হালাইবেন জামাইয়ের পিছনে। তো জামাই এতে করে সন্তুষ্ট থাকবো, দেখবেন আপনারা ছাড়া দ্বিতীয় আর বিয়ে করার নাম নিব না। আর শুনেন, এই দেশের মহিলারা কি করে জানেন? যে সব কিছু মনে করেন কাজের মানুষের উপরে ফালাই দিয়া হয়, মনে করেন হ্যাঁ জামাইরাও কাজের মানুষের উপরে ফালাই দিয়া হয়। এই কথা কেন কইলাম শুনেন। তো ধরেন আমার ম্যাডামে হচ্ছে প্রতিদিন রান্না বান্না করি। তো হ্যাঁদের মতো হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে হ্যাঁ চলে যায়। তো হ্যাঁ জামাইরে জীবনও প্লেটের মধ্যে একটা ভাত বাইরা দেয় না, যে সুন্দর করে আছে না। আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু যে আজকে জামাই কি পছন্দ করলো রান্না করলাম, তারপরে হ্যার জন্য সুন্দর করে প্লেটে সাজায় রেখে দিলাম। কিন্তু এই দেশের মহিলারা জীবনও এটা করব না। তারপরে রাত্রের বেলা খাবার দরকার, বাইরে যেদিন আমি বাসায় রান্না না করি সেদিন কি করে বাইরের থেকে খাবার কিনা আনে, নিজেদের মতো নিজেরা খাবার কিনাই না, খাওয়া দাওয়া কইরা ঘুমায় পড়ে। এখন হের জামাই কি খাইবো, হের জামাই কখন আইবো, কখন আইলো, কখন গেল, কিংবা সারা রাত আইলোই না, এগুলা হ্যাগো দিকে খেয়াল নাই। ঠিক আছে, এর মতো ঘুমায় থাকবো। জামাই যদি সারা রাত ঘরে নাও আসে তারপরে হেরা বুঝবো না। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবো জামাই ঘরে নাই। তো এই হইলো এই দেশে মানুষের কাহিনী। তো আমাদের দেশে কি এরকম হয়? কখনোই না। আমরা কিন্তু জামাইয়ের A to Z সবকিছু খবর রাখবো, যে জামাই কই যাইতাছে কি করতেছে, কিন্তু এই দেশের মানুষের এরকম খবর এরা রাখে না। আর জীবনও কইতে পারবো না আমার ম্যাডামে। মানুষ তো যতই ধরেন কাজের মানুষ থাকুক না কেন বাসায়, তারপরেও তো জামাইরে মানুষ শখ করে একদিন রান্না করে খাওয়ায়, যে আজকে আমি জামাই বাচ্চাদের নিজে রান্না করে খাওয়ামো। আমাদের দেশে কিন্তু আমরা কাজের মানুষ রাখলেও কিন্তু অনেক সময় আছে অনেকে বাড়ির হচ্ছে মহিলারা হেরা কিন্তু কাজের মানুষদের রান্না বান্না করায় না, সব কিছু কাজের মানুষরা রেডি করে দেয়, কিন্তু ওই ম্যাডামে রান্না করে। কারণ সে চায় যে তার হাজবেন্ড বাচ্চারা তার হাতে রান্না খাক, কাজের মানুষদের রান্না করে না। কিন্তু আমার ম্যাডামের জীবনও বলতে পারবো না যে আজকে শখ কইরা হ্যাঁ জামাইরে হ্যাঁ রান্না কইরা কোনোদিন খাওয়াইছে, মুখে খাওয়ানোর কথা ভাবছে। তো
এইটা হইলো একটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? তো এই কথাগুলা বলার উদ্দেশ্য হইলো, অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনার কাম করার লেগে রাখছে, আপনি কাম করবেন না তো কি করবেন? তো আমি কাম করি না তো কি করি? তো এখন আমাগো দেশে কি কাজের জন্য মানুষ রাখে না? তো কাজের জন্য মানুষ রাখে তাই বলে কি সব কাজের মানুষের উপরে ফালাই দেয় যে নিজের জামাই কখন কি খাইবো, নিজের জামাইয়ের কখন কি হচ্ছে দরকার, এগুলো কি কাজের মানুষের উপরে ফালাই দিব? অনেক সময় দেখা যাচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ড বাসায় এসে দেখে খাবার নাই, এখন হ্যার ক্ষুধা লাগছে, তখন কি করে আমার ওই যে ডাইকাই না বলে যে আমার এই জিনিসটা বানাই দে, আমি খামো। তো এরকম যাই হোক, এইগুলা কথা বললে শেষ হবো না, এখন ওইটা শেষ করি, ওইটা নিয়ে কথা কইলাম না। তো এই দেখেন কতগুলা রুটি, এই রুটিগুলা হচ্ছে এখন সব ফালাই দিমু। এই যে প্রতি সপ্তাহে কি করে এরকম বস্তা বস্তা রুটি কিনে তারপর খাওয়া হয় না, এরকম প্রতি সপ্তাহে ফালাই দেয়। বিশ্বের মধ্যে সবচেয়ে আরবিরা হচ্ছে খাবার নষ্ট করে বেশি, ঠিক আছে? ওরা এত পরিমাণে খাবার নষ্ট করে, কিন্তু ওরা এই যে এই খাবারের সব কিছুর যে হিসাব দিতে হইব, পানির হিসাব, খাবারের হিসাব, সব কিছুর যে হিসাব আল্লাহ তাআলা নিব মরার পরে, এগুলো ওরা চিন্তা করে না। হ্যাঁ, তো ওরা মুসলিম হইলে কি হবে, ওরা হচ্ছে অতিরিক্ত অপচয় করে। অপচয় মানে বিশ্বের মধ্যে সেরা অপচয়কারী হচ্ছে আরবিরা, ঠিক আছে? তো নিজের চোখে দেখেন প্রতি সপ্তাহে এতগুলা করে রুটি ফালাই, তো এটা তো কমই, আরো বেশি বেশি ফালাই। তারপর খাবার টাবার তো অপচয় হয়, এই যে প্রতিদিন যে খাবার ফালাই এরকম কইরা কইরা, এগুলা কিন্তু আপনারা মাঝে মাঝে আমি দেখেন শেয়ার করি যে কত খাবার ফালাই। তো ওরা এত বেশি অপচয় করে, আমার নিজেরই খারাপ লাগে যে টাকা দিয়ে জিনিসপত্র কিনাই না, ওরা এত অপচয় করে। দেখেন, দুনিয়ার খাবার ফালাইতেছে, দুনিয়ার অপচয় করতেছে, অথচ আমাদের যদি 2টা টাকা বেশি দেয় কাজের জন্য, তাতে কিন্তু ওদের বুক চিপ্পা ধইরা থাকে। যে ওরা তো নিজেরাই বলতে পারে যে আমরা তো আবুল তাবুল টাকা অনেক অপচয় করি, তাহলে আমার সংসারটা যে সামলায় রাখে, আমার বাচ্চাদের যে দেখাশোনা করে, আমার সংসারে এত কাজ করে, তাকে 2টা টাকা বেশি দেই, সে তো তার বাংলাদেশ, সে তার পরিবার ছেড়ে এখানে আসছে কাজের জন্য, তাই না? তাহলে আমাদেরকে 2টা টাকা বাড়ায় দিতে তাদের কষ্ট হয়, কিন্তু তারা এই যে অপচয় করে ফালায় দেয়, এটা এদের কষ্ট হয় না। যাজ্ঞা, তারপরে এখানে চলে এলাম আরেকটা, এই যে দেখতে পাচ্ছেন মুরগি, এটা হচ্ছে আমরা ওমানের একটা গ্রামে গেছিলাম। তো এখানে পাশে আবার কিছু খাবার টাবার বিক্রি করতেছিল, 4 জন, এক বাসায় 4 জন বাঙালি লোক হচ্ছে কাজ করে। তো ওরা হচ্ছে অবশ্য রাস্তায় ওই ম্যাডামের বাসায় মানে খাবার বিক্রি করে গেটের সামনে। তো ওরা 4 জন 4 রকমের খাবার বানায়, ওদের কাজে এটা, 4 জন 4 রকমের খাবার বানায় বিকেল 4টা বাজে গেটের সামনে বসে, তো ওইখান থেকে আরবিরা খাবার কিনে। তো আমার ম্যাডামও ওখান থেকে খাবার কিনতেছিল। তো আশপাশে দেখেন এই যে মুরগির একটা খোপ আছে, বড় একটা ঘর, এখানে মুরগি পালে অনেক, দেশি মুরগি। তো আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার ম্যাডাম ওই মহিলারে জিগাইতেছিল ডাইকাই না, যে তোরা কি এই বাসায় 4 জনকে এক বাসায় এক ম্যাডামের বাসায় কাজ করস? কয় কি হ। তো পরে আবার ওদের বেতন কত তাও জিগাইতেছিল। ওরা এক একজনে একটা করে আইটেমের খাবার বানায়, তো ওদের বেতন হচ্ছে 140 রিয়াল। তো এটা শুনে আমার ম্যাডাম তো একদম অবাক হয়ে গেছে।